বড়দিনে কিন্তু গত বছরও বেরিয়েছিলাম, আর এই বছরও কিন্তু খুব মন খারাপ করছিল, সকাল থেকে কোথাও যাওয়ার প্ল্যানিং ছিল না বলে। তো কি বলে, যদি কোথাও যাওয়ার থাকে না ঠিকই যাওয়া হবে। তো হঠাৎই দেখো আমার বৌদি আমাকে ফোন করে বলল যে দীপালি কোথাও বেরাবে। তখন কিন্তু দুপুরে আমি খেতে বসেছি, আর বলা মাত্রই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি এদিক থেকে ওদিক থেকে বৌদিরাও আসছে, একদম চটজলদি করে সবাই কিন্তু রেডি সেডি হয়ে চলে এসেছি। কোথায় বলো তো, এখন দক্ষিণেশ্বরে। তো ঠিক করলাম দক্ষিণেশ্বরের কাছে আলমবাজারে সুন্দর একটা শ্যাম মন্দির আছে, শ্যাম বাবার মন্দির। তো চলো, ওখানটা কখনো যাওয়া হয়নি, ওখানটাতেই যাই। কিন্তু এখানে এসে ভাবলাম যে অনেকক্ষণ সময় কাটাবো, যদিও সময় কাটিয়েছি কিছুটা। আর এখানে এসে আগে এই যে জুতো রাখার জন্য এখানে চলে এসেছি। ঢোকার পরেও কিন্তু জানতাম না যে এখানে মোবাইল ফোন একদম ব্যবহার করা নিষিদ্ধ। তো টুকটাক একটু ভিডিও নেওয়া শুরু করে দিয়েছিলাম, ভাবলাম এত সুন্দর জায়গায় গেছি তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয়। ও বাবা, চারিদিক থেকে দেখি সিকিউরিটি দাদারা বলছেন ক্যামেরা অফ করুন, ফোন অফ করুন। তো আর কিছুই দেখাতে পারলাম না তোমাদের। তবে বন্ধুরা, মন্দিরটা কিন্তু দারুণ সুন্দর, একদম দক্ষিণেশ্বরের কাছেই। একদম টোটোতে বসলে 10 টাকা করে ভাড়া নেয় দক্ষিণেশ্বর থেকে, খুব কাছে। আর দারুণ সুন্দর মন্দির, একদম মন মানে তোমার জুড়িয়ে যাবে, মন প্রাণ ওখানে গিয়ে বসে থাকলে। তো আমরাও অনেকক্ষণ বসেছিলাম, তারপরে তো বাইরে বেরিয়ে একটু ফুচকা খেয়ে তারপরে হঠাৎই আবার প্ল্যানিং করলাম চলো আদ্যাপীঠ চলে যাই। আবার ওখান থেকে একটা টোটো বুক করে নিলাম, নিয়ে চলে এলাম আদ্যাপীঠে। যেহেতু খুব বেশি সময় হয়নি আর কি, আর বাড়িও তো খুব বেশি দূরে নয়, তো তার জন্য সবাই মিলে ভাবলাম না চলো তাহলে আরেকটু ঘোরা যাক, এত তাড়াতাড়ি বাড়ি চলে গেলে কি হয়। তো তার জন্য চলে গেছি। আর এখানটাতে কিন্তু এক্সিবিশন ছিল, তো সেগুলো মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। আমরা ঢুকলাম ভেতরে, বেশ ভালোই কিন্তু সাজিয়েছে চারিদিকটা দেখলাম। দিয়ে এবার এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আদ্যাপীঠে তোমরা নিশ্চয়ই গেছো, দক্ষিণেশ্বর থেকে কিন্তু খুব বেশি দূর নয়, আর টোটো ভাড়া 15 টাকা করে নেয় দক্ষিণেশ্বর থেকে। তো তোমরা কিন্তু অবশ্যই দক্ষিণেশ্বর গেলে একবার আদ্যাপীঠ ঘুরে এসো, খুব ভালো লাগবে। আদ্যা মায়ের মন্দির এখানে। তো বেশ কিন্তু লোকজন, আর আমরা যখন পৌঁছেছি এখানে ওই প্রায় 5:30 মতো বাজে বিকেল। তো যাই হোক, সে আর যেহেতু শীতকালের তার জন্য মানে শীতকালের বেলা, তার জন্য একটু সন্ধ্যে সন্ধ্যে মতো তো হয়েই গেছে। আর এইখানে চলো দেখো, এটা কিন্তু আদি মন্দির আদ্যা মায়ের। তো এখানটাতে একটু ঠাকুরের পুজো টুজো হচ্ছিলো, দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে, আর মনটা শান্ত হয়ে গেল। আজকে কিন্তু ঠাকুরের জায়গায় গেছি, সত্যি কথা বলতে এইসব জায়গাগুলোতে গেলে সত্যি মন শান্তি হয়ে যায়। তারপরে এখানটাতে না একটু ভোগ খাওয়ার ছিল, সেটাও আমরা হাতে করে একটু নিলাম, নিয়ে একটু ভোগও খেলাম। তো যাই হোক, ভাগ্যটা ভালোই, ভোগও পেয়ে গেলাম। আর এই যে এই মন্দিরটাতে কিন্তু অনেকেই মানে মায়ের আরতি দেখার জন্য বসে আছে, আমরা যদিও বসিনি। আর আমাদের দুষ্টুটা ভীষণ দুষ্টুমি করছিল, তো বেশিক্ষণ আমরা কিন্তু থাকতে পারিনি। বন্ধুরা, আমরা দেখো এবার বেরিয়ে যাচ্ছি এই যে এর জন্য দেখো, একে ধরে রাখা যাচ্ছে না, বারবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। তো আমরা আর বসলাম না, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আসলে ও তো অনেক ছোট, ওর কি আর ভালো লাগে, ও একটু ছোটাছুটি করবে, খেলা করবে, এটাই ওর ভালো লাগে। আমাদের সাথে ওর কতক্ষণ ভালো লাগে, তো সবাই মিলে ওকে সামলে আর আমরা পারছিলাম না। তারপরে এই যে বেরিয়ে যাচ্ছি, এবার একটু মানে চা খাওয়ার ইচ্ছে হলো সন্ধেবেলা। তো এই যে ননদ বৌদি ভাইপো বউ সবাই মিলে এই যে চা খেতে বসে পড়েছি। আর চায়ের সাথে বিস্কুটটাও কিন্তু দারুণ ছিল, বেশ ভালোই লাগলো, গরম গরম একটু চা খাওয়া হলো। আর আমার পাপাও কিন্তু এদিকে চা খাচ্ছে কিন্তু। তো বন্ধুরা, তোমরাও যদি এরকম ঘুরতে চাও, টুক করে বেরিয়ে পড়ো আমাদের মতো। আর চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।